সরকারকে কিছুতেই আমরা পরীক্ষা নিতে দেব না। সরকারের যে প্ল্যানিং সেটা আমরা করতে দেব না। হয়তো সরকার পক্ষে এটা বলবে তাহলে তো পরীক্ষার আমাদের অর্ডার আছে, তাই আমরা কন্টেম্পট অফ কোর্ট হবে। যদি তাই হয় তাহলে এটাও তো বলা হয়েছে যারা অযোগ্য তাদেরকে টার্মিনেশন লেটার দিতে হবে এবং তাদেরকে টাকা ফেরত দিতে হবে। সেটা তো তারা মানছে না, তাহলে সেটাও তো কন্টেম্পট অফ কোর্ট হয়। তাহলে আমরা পরীক্ষা কিছুতেই দেব না। দেখুন, সরকার আমাদের বারে বারে প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের এটাও বলা হয়েছিল রিভিউ পিটিশন জমা দেওয়ার আগে আমাদের সঙ্গে ডিসকাস করবেন, আমাদের অ্যাডমিনদের সঙ্গে ডিসকাস করা হবে। সরকার কোনো রকম কোনো প্রতিশ্রুতি রাখেনি, বরাবরই আমাদের বিট্রে করেছে এবং এটাও তাদের প্ল্যানিং আছে যে তারা পরীক্ষা নেবে। ভাবুন তো, আমরা এত বছর চাকরি করেছি, চাকরি করছি ধরুন প্রায় 7 বছর। তার আগে আমাদের একটা প্রিপারেশান ছিল, প্রত্যেকেরই চাকরি পরীক্ষার একটা প্রিপারেশান থাকে। আমরা লিখিত পরীক্ষা দিয়েছি, আমরা ইন্টারভিউ দিয়েছি, তারপরে সমস্ত যোগ্যতা প্রমাণ করার পর আমরা 6 বছর প্রায় 3-4 মাস চাকরি করছি। তারপরে যদি হঠাৎ করে বলে আমাদের চাকরি চলে যাবে এবং সেই পরীক্ষায় আমাদের আবার দিতে হবে, আমরা সেই পরীক্ষা দেব। আমরা অলরেডি যখন যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি, সরকারকে কিছুতেই আমরা পরীক্ষা নিতে দেব না। সরকারের যে প্ল্যানিং সেটা আমরা করতে দেব না। হয়তো সরকার পক্ষে এটা বলবে তাহলে তো পরীক্ষার আমাদের অর্ডার আছে, তাই আমরা কন্টেম্পট অফ কোর্ট হবে। যদি তাই হয় তাহলে এটাও তো বলা হয়েছে যারা অযোগ্য তাদেরকে টার্মিনেশন লেটার দিতে হবে এবং তাদেরকে টাকা ফেরত দিতে হবে। সেটা তো তারা মানছে না, তাহলে সেটাও তো কন্টেম্পট অফ কোর্ট হয়। তাহলে আমরা পরীক্ষা কিছুতেই দেব না। যারা যোগ্য আমাদের সঠিকভাবে স্বপদে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে স্কুলে, সেটা কোনো পরীক্ষার মাধ্যমে না। আপনি কিভাবে আনবেন, আপনার সহকারীরা কীভাবে আনবেন, সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। আমরা আপনাদের উপর ভরসা করে আছি, আশা করছি আপনি এখন আমাদের কথা শুনবেন এবং আমাদেরকে সব পদে বহাল রাখবেন। এটাই আমাদের সবার রিকোয়েস্ট। প্লিজ আমাদের রিকোয়েস্টটা রাখুন। আমরা প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের রিকোয়েস্টটা রাখুন। আমার নাম পাপিয়া বিশ্বাস। আমাদের প্রোগ্রাম হচ্ছে যে আমরা যোগ্য শিক্ষক, আমরা কোনো ধরনের দুর্নীতি বা কোনো অন্যায়ভাবে আমরা এই চাকরিতে যোগদান করিনি। আমরা এই চাকরিতে যোগদান করেছি একবারে স্বচ্ছভাবে। যে প্রসেস বলেছিল এসএসসি মারফত ততগুলো প্রসেস আমরা কমপ্লিট করে যোগ্যভাবে স্বচ্ছভাবে আমরা নিয়োগ হয়ে 6 বছর প্লাস 6 বছর প্রায় 5 মাস হলো। আমি তো 9-10-এ চাকরি করি, 6 বছর 5 মাস ধরে আমি চাকরি করেছি। তো এখন বর্তমানে কি হলো, 3 তারিখ প্যানেলটা বাতিল হয়ে গেল। তো আমাদের যে এখন দাবি যে যেহেতু সরকার দুর্নীতি করেছে, এই দুর্নীতির দায় পুরো সরকারকে নিতে হবে। এসএসসি দুর্নীতি করেছে, তার আমলারা দুর্নীতি করেছে, তার নেতা মন্ত্রী কে দুর্নীতি করেছে আমরা জানি না। অর্থাৎ যেহেতু দুর্নীতি এসএসসি করেছে, দুর্নীতি সরকার করেছে, দুর্নীতি তার আমলা মন্ত্রী প্রশাসনিক পদাধিকার ব্যক্তি যারা ছিলেন তারা করেছেন। অর্থাৎ আমাদের ডিমান্ড একটাই, যেভাবে হোক যেভাবে পারবে আমাদেরকে আমাদের স্বপদে সসম্মানে আমাদের চাকরিতে পুনর্বহাল করা, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সে কিভাবে করবে সে সরকার বুঝবে, সেটা আমরা জানি না। আমরা চাই আমাদের যে সম্মান ছিল, আমরা 3 এপ্রিলের আগে যে আমাদের সম্মান ছিল সে সম্মান আমরা ফেরত চাই। সেটা সরকার কিভাবে করবে, রিভিউয়ের মাধ্যমে করবে না অন্য কিছু কী পদ্ধতি করবে, সেটা সরকারের ব্যাপার। আমার নাম তরিকুল ইসলাম। অ্যাকচুয়ালি দাবিটা আমাদের প্রথম থেকে একটাই, যে আমাদেরকে স্বপদে বেতনে এবং সসম্মানে যে যেখানে কাজে কর্মরত ছিলাম, যতদিন না আমরা রিটায়ারমেন্টের যে ডেটটা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজের কাজে বহাল থাকতে চাই। কোনো একজনের দুর্নীতির একজনের বা একাধিক কারণে, সেটা প্রশাসনের হোক, সেটা এসএসসির হোক, সেটা পর্ষদের হোক, সেটা জানার দায় আমাদের নয়। তাদের দুর্নীতির কারণে আমরা যারা যোগ্য ছিলাম, যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, তারা কেন পথে বসবো? এবং আমাদেরকে যতক্ষণ না সুনিশ্চিতভাবে নিজেদের জায়গায় বা কর্মক্ষেত্রে পাঠানোর ব্যবস্থা করা হবে এবং কোনোরূপ এক্সাম দিতে আমরা রাজি নই। এই একই এক্সামের জন্য দরকার হলে আমরা হেড স্যার বা হেডমিস সবার জন্য এক্সাম দিতে রাজি, কিন্তু এই পরীক্ষার জন্য এই একই এক্সাম কোনো দিতে রাজি নই একই পদের জন্য। শুভ্রা ঘোষ। জানেন যে 2016 যে এসএলএসটি পরীক্ষা আমাদের হয়েছিল, নবম দশম 11-12 গ্রুপ সিডি, এবং সুপ্রিম কোর্টের রায়ে সেই প্যানেল বাতিল করা হয়েছে। আমরা তার প্রতিবাদেই আজকে এই বিকাশ ভবন অভিযান করেছি, যাতে করে এই সরকার যে দুর্নীতি করেছে, এই বিকাশ ভবন যে দুর্নীতি করেছে, এই চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান যে দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি, যাতে করে আমরা যারা যোগ্য তাদেরকে অবিলম্বে কীভাবে আইনি পথে তাদের রিভিউ পিটিশন করিয়ে হোক বা যেভাবেই হোক সরকার কী পদক্ষেপ নিচ্ছে আমাদেরকে বাঁচিয়ে আনার জন্য এবং আমাদের এই চাকরি পুনর্বহাল করার জন্য, সেই বিষয় জানার জন্য আমরা এসেছি এবং আমরা দেখতে চাই সরকার আমাদেরকে কীভাবে আমাদের এই চাকরি পুনরায় ফিরিয়ে দিতে পারে। আমার নাম রবিউল ইসলাম।